দুনিয়াটা খুবই ছোট। আজ আমরা এখানে একসাথে। ইনডিড। পুরনো এই চড়ি অনুযায়ী তুমি কখনো জীবিত মানুষের শরীরে ছুরি ছোঁয়াওনি। ফরেন্সিক ডিপার্টমেন্ট জয়েন করে বিখ্যাত হয়ে গেছো, বিখ্যাত ফরেন্সিক ডক্টর, সবাই জানে। আর আগামী সপ্তাহে তার জন্য তুমি অ্যাওয়ার্ড পেতে চলেছো। কনগ্রাচুলেশনস। থ্যাঙ্কস। অ্যাক্সিডেন্টের পর যখন কয়েক মাস আমি কোমায় ছিলাম, তখন তোমরা কেউ আমাকে দেখতে আসোনি, আর না কেউ কৃষ্ণা দাসকে খোঁজার চেষ্টা করেছো। তুমি মদ খেয়ে গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছিলে, তার ফল আমাদের ভুগতে হয়েছে। যাই হোক, ওকে। সেভি, নিজের অপরাধ অনুভব না করতে পারা এই পৃথিবীতে সবচেয়ে বড় পাপ। নিজেকে বাঁচাতে যাই করো না কেন, যত ইচ্ছা মিথ্যে তুমি বলো, যদি তুমি আইনের থেকে বেঁচেও যাও, তবু এটা তো ঠিক যে তুমি আমাদের জীবনকে জীবিত লাশ বানিয়ে দিয়েছো। দেখ অ্যালেক্স, তখনও তুই খুব বড় নায়ক ছিলিস, আর এখনো তুই নায়ক। এটা তো জানিসই যে উপরওয়ালা কাউকে সাহায্য করে, আবার কাউকে করে না। এসব তো ভাগ্যের খেলা। আজ আমি তোর সামনে জ্যান্ত বসে আছি, এর অর্থ হলো উপরওয়ালা আমার সঙ্গে ছিল। ঠিক বলেছিস সেভি, তোর ভগবানের বিচার আমাদের সঙ্গে নেই, উনি আমাদের সঙ্গ ত্যাগ করেছেন। কিন্তু কখনো কখনো আমাদের ভগবান এসে যায় সাহায্য করতে, আর সেদিন আমাদের হাতে এক ডেভিল সল্টনেটও হবে। সে যাই হোক না কেন, বি হেলথ উইথ ইউর ডেভিল। আলেকজান্ডার জোসেফ, গুড লাক। গুড লাক। থ্যাংক ইউ ফর সেভিং মাই লাইফ ওজলা। আপনি তো মারা যাওয়ার তালিকার মধ্যে একজন ছিলেন, তাই না? আই এম সো সরি দ্যাট ইউ আর স্টিল অ্যালাইভ। কিন্তু আমি ভীষণভাবে দুঃখিত যে আপনি ডিসঅ্যাপয়েন্টেড। উপস্থিত সবাইকে নমস্কার। আপনাদের সবার উপস্থিতি আমার সফলতাকে আরো বড় করে তুলেছে। প্রথমে আমি অভিবাদন করব প্রসিদ্ধ সাহিত্যিক বেঞ্জামিন এবং তার সাথে সাথে সমস্ত বিশিষ্ট নাগরিকদের, আর উপস্থিত সব বন্ধুদের আমার নমস্কার। গত বছর আমার রিটায়ারমেন্টের সময় খুশি যে 32 বছর সেবা করেছিলাম। আমি মানি যে মানব সেবা সব থেকে বড় সেবা। আমি অত্যন্ত কৃতজ্ঞ আমাদের বেঞ্জামিন সাহেবের। আমি অন্তর থেকে চেষ্টা করছি আপনাদের সবাইকে সেবা করার, আর আমার অভিজ্ঞতার কথা আমি লিখেছি। আমার এই গোটা মেডিকেলের জীবনে নানান রকম প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে, কিন্তু আমি আমার আত্মসম্মানকে বাঁচিয়ে রেখেছি। না আমি কখনো ঘুষ নিয়েছি, না কারোর সামনে মাথা নিচু করেছি। এমনকি রিটায়ার করার পরেও গত সপ্তাহে আমাকে প্রাণে মারার পুরোপুরি চেষ্টা করা হয়েছিল। সে খবর তো আপনারা নিউজে নিশ্চয়ই দেখে থাকবেন। তাদেরকে আটকানোর জন্য পুলিশ যখন অশোক সেলভারাজের মৃত্যু হয়েছিল, তখন ওর গ্রামের চারপাশে থাকা নীল রং দেখে আপনার সন্দেহ হয়েছিল, তাই না? ওই ইঙ্ক হায়দ্রাবাদের রিসার্চ ল্যাবে পরীক্ষা করানো হয়েছে, তার রেজাল্ট এসেছে। হোয়াটস ইট? শুনুন, ওটা কোনো সাধারণ ইঙ্ক নয়, ওটা ম্যাথলিন ব্লু। আর ওর সাথে আরো অনেক রকমের স্যাফ্রেন্ট মেশানো আছে, যা ব্যাকটেরিয়া কালচারে ব্যবহার করা একটা মিডিয়াম। হোয়াট ডু ইউ মিন? ওটা খুবই রেয়ার আর সিরিয়াস টাইপের ব্যাকটেরিয়া, এতে শরীর নীল হয়ে যায়। এটা ক্রোমোব্যাকটেরিয়াম বাইলেসিয়াম বেরিয়াম। এর ইনকিউবেশন পিরিয়ড 7 দিন। অনেক চেষ্টা করার পরেও ও আমার গায়ে একটা আঁচড় দিতে পারেনি। ওই যে কথায় আছে না, যে সব সময় সত্যের সঙ্গে থাকে, সত্যও তাকে সব সময় সাহায্য করে। আমি চাই যে তার মানে এই ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করলে 7 দিনের মধ্যে তার লক্ষণ দেখা দেওয়া শুরু হয়ে যাবে, আর প্রভাবিত ব্যক্তি মায়োকার্ডিয়াক অ্যারেস্ট বা সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট হবে। ডক্টর সেবি পুন্নু,
না হলে মাল্টিপল অর্গান ফেলিওর হয়ে সোজা মৃত্যুর মুখে। Is there any treatment? নো স্লার, দেয়ার ইজ নো কিওর অর নো ভ্যাকসিনেশন। এটা 100% মৃত্যু ডেকে আনা একটা ইউনিক ব্যাকটেরিয়া। একবার শরীরের ভিতরে প্রবেশ করলে খুব দ্রুত মাল্টিপ্লাই করতে থাকে আর শরীরের মধ্যে বিভিন্ন অংশকে নষ্ট করে দেবে। মৃত্যু নিশ্চিত। কোনো ব্যাপার না, ঠিক আছে। 7 দিন বাদে সাপের দংশনে মারা যাবেন। শৃঙ্গী মুনি রাজা পরীক্ষিতকে অভিশাপ দিয়েছিলেন, আর এই কথায় ভয় পেয়ে রাজা পরীক্ষিত এক জলাশয়ের মধ্যে একটা উঁচু স্তরের উপরে আশ্রয় নিয়েছিলেন। 7 দিন কেটে গিয়েছিল, আর 7ম দিনের সূর্যাস্তের আগে কিছু মুনি ঋষি রাজার সাথে দেখা করতে এসেছিলেন। ওনাদের কাছে কিছু ফল ছিল। রাজা পরীক্ষিত তার ভেতর থেকে একটা ফল বেছে নিয়েছিলেন। রাজা এটা জানতেন না যে ওই ফলের মধ্যেই একটা সাপ লুকিয়ে বসেছিল। তোর ভগবানের সুবিচার আমাদের সাথে নেই বটে, উনি আমাদের ছেড়ে দিয়েছেন। তবু এরপরেও কখনো কখনো আমাদের ভগবান এসে যায়, আর সেদিন আমাদের হাতে এক ডেভিল সল্ট নিতে হবে।